বিএনপি সহ ৬ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের চতুর্থ দিনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এই পর্বে আসলে অংশ নিয়েছেন রাজনৈতিক ৬টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং ৬টি দলের মধ্যে সকলেই অংশ নিয়েছেন। এসেছেন বিএনপি, গণ অধিকার পরিষদ সহ যে 4টি দল রয়েছে প্রত্যেকটি দলেরই প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন, গণপরিষদের নেতৃবৃন্দরাও এসেছেন। এর আগে সকালে 7টি দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। জামাত, এনসিপি সহ গণ অধিকার পরিষদ সহ তারা প্রত্যেকেই অংশ নেন এবং নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন। বিশেষ করে আচরণবিধি নিয়ে তারা বিভিন্ন রকম সংশয় প্রকাশ করেছেন। বলেছেন যে নির্বাচন কমিশন যে আচরণ বিধিমালায় পরিবর্তন করেছে, যে নতুন সংযোজন বিয়োজন করেছে, সেখানে সুনির্দিষ্ট তাদের ভিত্তি নেই। তারা প্রতিপালনের জন্য বারবার বক্তব্য দিচ্ছেন, বারবার কথা বলছেন, কিন্তু প্রতিপালন করতে যে রাজনৈতিক দলগুলো বাধ্য, এই বাধ্যতামূলক কোনো কাজে তাদের দৃশ্যমান কোনো আইনে দৃশ্যমান কোনো লিপিবদ্ধতা নেই, যার কারণে তারা নানারকম সমালোচনা করেছেন। একই সাথে তারা বলেছেন যেহেতু তফসিলের মাত্র আর কদিন বাকি, মানে রোডম্যাপ অনুযায়ী, নির্বাচনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, সেক্ষেত্রে তারা বলছেন ইতিমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন। তবে বৈধ অস্ত্র কিভাবে করে তারা জমা রাখবেন সে বিষয়ে সুনির্দিষ্ট একটা পরিকল্পনার কথা বলেছেন। তারা বলেছেন যে যেহেতু সরকার বলেছে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের একই দিনে গণভোট হওয়ার কথা, সেই গণভোট নির্বাচন কমিশনের প্রস্তুতি কী ধরনের প্রস্তুতি নিয়েছেন সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন। বিশেষ করে এনসিপি এবং জামায়াত এই দুটো দল গণভোটের উপরে জোর দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে দ্রুততার সাথে দেশবাসীকে জানাতে বলেছেন তাদের গণভোটের প্রস্তুতি কতদূর বা কোন উপায়ে তারা আসলে ভোটের প্রস্তুতিতে আগাচ্ছেন, এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। একই সাথে তারা বলছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সহ নানা রকম দাবি উঠে এসেছে। বিশেষ করে তারা বলছেন যে নির্বাচন কমিশনের একটি বিষয়কে সকলে সাধুবাদ জানিয়েছেন যে একই মঞ্চে সব রাজনৈতিক দলই তাদের প্রতিটি আসনে সব রাজনৈতিক দল তাদের ইস্তেহার ঘোষণা করবেন। তবে এটি বাধ্যতামূলক করলে আরও ভালো হতো বলেও মনে করছেন রাজনৈতিক দলগুলো। তারা বলছেন যে রাজনৈতিক দলগুলো সকলে সহযোগিতা করতে চান একটি সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে। তবে নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেই সক্ষমতা নিয়েও কমিশনের প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। এই ছিল মূলত সকাল থেকে যে রাজনৈতিক দলগুলো তাদের যে দাবি দেওয়া তুলেছে। এখন যেহেতু দ্বিতীয় দফার পর্ব শুরু হচ্ছে, আমরা জানতে পারবো এই আলোচনার মধ্য দিয়ে যে বিএনপি সহ অন্যান্য দলগুলো তারা কি ধরনের দাবি জানাচ্ছেন এবং কমিশন তাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা চাচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে।